ভারতের বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। মূলত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেয় দেশটি। অবশ্য এতে উল্টো বিপাকে পড়েছে ভারত। দেশটিতে ভয়াবহ বন্যায় অনেক মানুষ মারা যায় এবং নিখোঁজ হয় অসংখ্য মানুষ। এই প্রেক্ষাপটে পাকিস্তানের পরে চীনও ভারতকে কঠোর হুঁশিয়ারি দেয়। চীনের এই হুঁশিয়ারি ভারতকে কি বার্তা দেয়, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের দিকে প্রবাহিত নদীর উপর বিশাল বাঁধ তৈরি করেছে ভারত। কিন্তু ভারতের মূল লক্ষ্য ছিল পানি নিয়ন্ত্রণে নেয়া ও কৌশলগত লাভ। কিন্তু সেই পরিকল্পনায় এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। কাশ্মীর এলাকায় নির্মিত বাঁধকে ঘিরে শুরু হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা। প্রতিবেশী পাকিস্তান যেমন তীব্র বিরোধিতা জানিয়েছে, তেমনি এবার মুখ খুলেছে চীনও। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই এলাকায় পরিবেশ ও রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হলে দায়ভার ভারতকেই নিতে হবে। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি কেবল পরিবেশগত নয়, বরং কূটনৈতিক চাপেরই অংশ। কারণ প্রকল্পটি চীন পাক ইকোনমিক করিডোরের ঠিক পাশ দিয়ে গেছে বলে চীন নিজস্ব স্বার্থ রক্ষার জন্য চিন্তিত। শুধু তাই নয়, পাকিস্তানও বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে তোলার হুমকি দিয়েছে। পাকিস্তানের অভিযোগ, ভারতের বাঁধ নির্মাণ লঙ্ঘন করছে সিন্ধু পানি চুক্তিটিকে। এর মধ্যে পাকিস্তানের সিন্ধু অঞ্চলে জলাভাবের সংকেত দেখা দিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানকে নদীর পানি থেকে বঞ্চিত করতে গিয়ে ভারত যেন নিজেদের বিপদই ডেকে এনেছে। সীমান্তবর্তী হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 37 জন নিখোঁজ রয়েছেন। সরকারি হিসেব প্রায় 400 কোটি রুপির ক্ষতি হয়েছে এবং 150টিরও বেশি বসতবাড়ি ধ্বংস হয়েছে। রাজ্য জুড়ে 7 জুলাই পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত সরকার এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিকে দায়ী করলেও বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন, পাকিস্তানের উপর পানির চাপ তৈরি করতে সিন্ধু চুক্তি লঙ্ঘন করে চেনাব নদীর প্রবাহ আটকে দেওয়ার কৌশলই এখন ভারতের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। এর পরিণতিতেই হিমাচলে ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতির মাঝেই আলোচনার তোপের মুখে উঠে এসেছেন হিমাচলের মান্ডি আসনের সাংসদ কঙ্গনা রানাওয়াত। বন্যার শুরু থেকে তার কোনো খোঁজ না থাকায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং বিরোধী কংগ্রেসও তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। কঙ্গনা অবশ্য পরে এক পোস্টে জানান, রেড অ্যালার্টের কারণে জয়রাম ঠাকুর তাকে এলাকা সফরে অপেক্ষা করতে বলেছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।